সিলেটের কোম্পানিগঞ্জের দক্ষিণ চন্দ্রানগরে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন তিনি। এই মুহূর্তে আমরা রয়েছি কোম্পানিগঞ্জের দক্ষিণ চন্দ্রনগর এলাকায় এবং এখানে দেখতেই পাচ্ছেন যে যেই ঘরগুলো রয়েছে এই ঘরগুলো একেবারে পানির কাছাকাছি এবং দুই একদিন আগেও এই ঘরগুলোতে পানি উঠেছিল এবং যে কারণে আসলে সাধারণ মানুষ যারা বা এই ঘরের বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ঘরে থাকতে পারেননি। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে। তারা দেখতেই পাচ্ছেন নৌকা দিয়েই এখন তাদেরকে চলাফেরা করতে হচ্ছে। কি অবস্থা ছিল একটু যদি বলতেন। আমরা দুদিন আগে বাড়িঘর তোলাছিন, বাড়িঘর সাইড গেছি গা, আজকে আমার একদিন হয়েছে আইসি বাড়িঘর, মানে বাড়িঘরের পরে ফেক কাদা সাদা লোক টুকছি কি করুম। শুনছিলেন, আমরা একটু দেখাতে চাই যে আসলে ঠিক পাশেই যেহেতু ভারতের মেঘালয় রাজ্য, এই মেঘালয় রাজ্যের যেই পানির প্রবাহ রয়েছে বা পাহাড়ি যে ঢল রয়েছে এই ঢল থেকেই কিন্তু আসলে এই পানির উৎপত্তির শুরুটা হয় এখানে এবং তারপর যদি এর সঙ্গে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি কিন্তু আরও বেশি এইখানকার মানুষকে দুর্দশার মধ্যে আসলে ফেলে। আর এখানকার মানুষজন প্রতিনিয়তই এ ধরনের যুদ্ধ করছে এবং সেই যুদ্ধ করেই আসলে তাদেরকে কিন্তু টিকে থাকতে হচ্ছে এবং তারা চেষ্টা করছেন যে এই যুদ্ধে জীবন যুদ্ধে পুনরায় আবারও ঘুরে দাঁড়ানোর এবং অনেকেই ঘরে ফেরার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পানি রয়েছে এবং পানি যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি কিন্তু আবার বেড়ে যেতে পারে। এখন তাদের প্রার্থনা একটাই, যেন আর বৃষ্টি না হয় এবং পাহাড়ি ঢলের যে পানি রয়েছে সেই পানির প্রবাহ যেন যেই গতিপথ দিয়ে আসলে যাওয়ার কথা সেই গতিপথ দিয়ে যদি ঠিকভাবে যেতে পারে তাহলে তাদের আর এই বন্যার মুখোমুখি হতে হবে না বা এই জলাবদ্ধতার মুখোমুখি হতে হবে না।